আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে জানতে চেয়েছেন স্ত্রীর মাসিকের সময় সহবাস করার কোনো পদ্ধতি আছে কি? জানালে খুবই উপকৃত হতাম। যে স্ত্রীর মাসিকের সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, দুটি গোপন পদ্ধতি রয়েছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা অনেকেই হয়তো দূরে থাকি, বাড়ির বাহিরে থাকি, যার ফলে মাসে কিংবা সপ্তাহে বা 15 দিনে একদিনে আমরা অনেকেই বাড়িতে যাই। তখন এমন অবস্থায় গিয়ে দেখি যে স্ত্রীর মেন্স হয়েছে। এমন অবস্থায় অনেকে ইন্টারকোর্স করতে চান, কিন্তু দেখা যায় যে আবার অনেকে 2 দিন বা 3 দিনের ছুটি পান, এমনকি একদিনেরও ছুটি পেয়ে তিনি বাড়িতে যান। এমন অবস্থায় যদি স্ত্রীর মেন্স হয়ে যায় তাহলে কিভাবে ইন্টারকোর্স করবে? এটার জন্য হাদিস স্পষ্ট বলা আছে যে কিভাবে সহবাস করবে স্ত্রীর সাথে এমন তো অবস্থায়। কিন্তু মেন্স বা মাসিকের সময় যদি স্ত্রীর সাথে কেউ সহবাসে লিপ্ত হয়ে যায়, সেটা যদি কেউ বুদ্ধি করে যে কন্ডোম দিয়েও স্ত্রীর সাথে সহবাস করতে যায়, তাহলে কিন্তু তার গুনাহ এবং তাকে কাফারা আদায় করতে হবে। কিন্তু দুটি পদ্ধতি রয়েছে, যে দুটি পদ্ধতিতে সহবাস করলে বা ইন্টারকোর্স করলে তার কোনো গুনাহই হবে না। তো চলুন জেনে নেই। প্রথমত রয়েছে যে স্ত্রীর হায়েজ বা মাসিক অবস্থায় স্ত্রীর উরুমৈথুন করা বৈধ করা হয়েছে, বা স্ত্রীর উরুমৈথুন করা বৈধ রয়েছে। স্ত্রীর উরুমৈথুন করলে দেখা যায় যে এখানে কোনো পাপ হবে না, কারণ হাদিস থেকে জানতে পারি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে একসাথে থাকতেন বা তার ইচ্ছা হতো তখন তাদেরকে একটি কাপড় পরিয়ে নিতেন, যাতে করে তার লজ্জাস্থানে যেন তার কোনো কিছু না লাগে। এতে করে বোঝা যায় হাদিস থেকে স্পষ্ট যে আমরা উরুমৈথুন করতে পারি, উরুমৈথুন করা বৈধ করা হয়েছে। উরুমৈথুন করলে কোনো প্রকার পাপ বা কোনো প্রকার কাফারা আদায় করতে হবে না। আর যদি মাসিক অবস্থায় কেউ স্ত্রীর অনুমোদন না করে স্ত্রীর যৌনপথে সহবাসে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু তাকে কাফারা আদায় করতে হবে। কাফারা হচ্ছে যে তাকে অর্ধ দিনার বা সমপরিমাণ তাকে স্বর্ণ তাকে দান করতে হবে। তাহলে এটা একটা কঠিন একটি বিষয়। আর যদি আপনারা উরুমৈথুন করে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে হস্তমৈথুন করা যাবে না। হস্তমৈথুন কিন্তু এটা আরেকটা বিষয়, উরুমৈথুন আরেকটা বিষয়। উরুমৈথুন হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারকোর্সের মতনই স্ত্রীর উরুতে আপনি আপনার যৌনাঙ্গ প্রবেশ করে আপনার চাহিদা আপনি পুরা করতে পারেন, কিন্তু স্ত্রীর হাত দিয়ে বা অন্যভাবে আপনি যদি হস্তমৈথুন, যেটাকে মাস্টারবেশন বলে, তাহলে কিন্তু আপনার গুনাহ হতে হবে। এটা হচ্ছে এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা, যেমন স্ত্রীর সাথে কিস করা, আলিঙ্গন করা, এমন অবস্থাকে জড়িয়ে ধরে আপনার উত্তেজনা বৃদ্ধি করেও কিন্তু আপনার বীর্যপাত করাতে পারেন। এতে করে আপনার যে মনের যে আকাঙ্ক্ষা বা আপনার যে একটা ইন্টারকোর্স করার জন্য যে একটা ভিতরে একটা প্রফুল্লতা রয়েছে, সেটা কিন্তু কিছু অংশে ক্রমে আসতে পারে। এই দুই পদ্ধতিতে করলে আশা করি মাসিক অবস্থায় আপনাদের কোনো সমস্যা হবে না এবং গুনাহ হবে না। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।